দেশের প্রথম কোম্পানি খনিতে সব শিফটে মহিলাদের নিয়োগ। নোয়ামুন্ডি খনিতে কত মহিলা অফিসার? 2025-এ টাটা স্টিলের লক্ষ্য কত শতাংশ নারী অফিসার? 2019-এ জামশেদপুর প্ল্যান্টে কত মহিলা যোগ দিয়েছিলেন? মাইনাস অ্যাক্টের কোন সেকশনে রাতে খনিতে নারীদের নিষিদ্ধ করেছিল? খনিতে নারীদের রাতের শিফটের অনুমতি কবে থেকে? ডিজিএমএস নিয়মে একটি শিফটে ন্যূনতম কত নারী থাকতে হবে? টাটা স্টিল ভারতের প্রথম কোম্পানি যারা খনির প্রতিটি শিফটে মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগের মধ্যে দিয়ে ইতিহাস করেছে। ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি লোহা আকরিকের খনিতে যোগ দিলেন 10 জন দক্ষ মহিলা অফিসার। মাইনিং থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল থেকে মিনারেল প্রসেসিং, প্রতিটি ক্ষেত্রেই এক নতুন দিগন্ত। লক্ষ্য 2025 সালের মধ্যে অন্তত 20% যেন নারী আধিকারিক থাকে। ডিজিএমএস এর সব সুরক্ষা নীতি মেনে টাটা স্টিল গড়ে তুলেছে বিশ্বমানের কর্মপরিবেশ। এখানে মহিলাদের কাজ মানেই নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি। স্যানিটারি ভেন্ডিং মেশিন, ক্যান্টিন, বিশ্রামঘর, মহিলা নিরাপত্তারক্ষী, যাতায়াতের ব্যবস্থা থেকে জিপিএস ও সিসিটিভি নজরদারি সবই রয়েছে। প্রতিটি শিফটে অন্তত 3 জন মহিলা একসাথে কাজ করছেন, যাতে নিরাপত্তা ও সহযোগিতা দুই নিশ্চিত হয়। 2019 সালের আইন পরিবর্তনের পরই মহিলাদের রাতের শিফটে কাজের সুযোগ তৈরি হয়। টাটা স্টিল সেই পরিবর্তনকে কাজে লাগিয়ে চালু করেছে ওমেন অ্যাট মাইন্স, যেখানে নিয়োগের পাশাপাশি রয়েছে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব গড়ে তোলার পরিকল্পনা। শিল্পক্ষেত্রে নারীর ক্ষমতায়নের এই পদক্ষেপ শুধু একটি কোম্পানির সাফল্য নয়, এটি দেশের গর্ব। টাটা স্টিল দেখিয়ে দিল খনির গভীর অন্ধকারেও নারী প্রতিভা উজ্জ্বল। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।